তোরা দেখ 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 আসিয়া শেফা মিচকে জমিতে সবজি চাষ করে নাচিয়া নাচিয়া তোরা দেখ 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 আসিয়া। বউ, আমাদের খেতে এবার যা সবজি হয়েছে না, পুরো তরতাজা সবজি। উফ, বাজারে বিক্রি করলে এই সবজিগুলোর যে দাম পাবো না, পুরো অসাম। ঠিক বলেছো গো, চলো এবার বাড়িতে যাই। বিকেল বেলা বাজারে সবজি নিয়ে যাওয়ার জন্য ক্ষেত থেকে আবার সবজি তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাড়িতে যাই। ওরে বাবা রে বাবা, এখন আর আগের মতো উঠতেই পারি না। দিন দিন কাঁচা মাছ মাংস খেয়ে শরীরটাকে যে মোটা বানিয়েছি না, আর আকাশেও ভেসে ভেসে উঠতে পারি না। হায় 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 রে, শেষে কিনা নিজের শরীরের ভারে নিজেই পড়ে গেলাম। শরীরের বড্ড ওজন বেড়ে গেছে, একটু ওজনটা কমাতে হবে। কিন্তু ওজন কমাবো কি করে, কমাবো কি করে? আরে বাস, এই তো উপায় পেয়ে গেছি। এই খেতে কত সবজি, সবজি বেশি বেশি করে খেলে তো ওজন কমে। যাই, এই ক্ষেত থেকে কিছু সবজি তুলে নেই। এই যা, সবজি দিয়ে ঝুড়ি ভর্তি হয়ে গেছে। যাই, আপাতত আজ এগুলোই খাই। এই সবজিগুলো খাওয়া শেষ হলে পরে না হয় আবার তুলে নিয়ে যাব। কাঁচা মাছ মাংস ছেড়ে সবজি আমাকে খেতেই হবে, ওজন আমাকে কমাতেই হবে। ইরে মাইরি, এ কি সবজি খেতে এত কম সবজি কেন? সকালবেলায় তো কত সবজি দেখে গেলাম, এইটুকু সময়ের মধ্যে অর্ধেক সবজি ক্ষেত থেকে উধাও। ওগো, সবজি তো আর হাত পা নেই যে একা একা গায়েব হয়ে যাবে। নিশ্চয়ই কোনো ব্যাটা চোর সবজি চুরি করেছে। তা ঠিক বলেছো বউ, কিন্তু কোন চোরের ছায়া পড়লো আমাদের সবজির উপর? ওই বেটা চোরকে ধরবই বা কি করে? এই বনে তো একজনের চোর আছে, ব্যাটা গাটুয়া বানর। নিশ্চয়ই ওই ব্যাটা আমাদের সবজি চুরি করেছে। চলো চলো, ওই গাটুয়া বানরের ঘাটটা খপ করে চেপে ধরলেই আসল সত্যি বেরিয়ে আসবে। ইরে মাইরি, কারেক্ট আনসার বউ। ওই বেটা বানর চোরকেই ধরতে হবে, চলো চলো। कैसे बनी कैसे बनी कैसे बनी कैसे बनी मोला छाड़ा चटनी कैसे बनी। এই তো বাগমামুর নারকেল গাছ। আশেপাশে তো বাগমামু কেন, বাগমামুর লেজটাও নেই। যাহ বানর, আজ দিনের শুরুটা এই নারকেল চুরি করেই আরম্ভ কর। এই এই হেইয়ো মার্কা বলো। ইরে মাইরি, বউ, ওই তো গাটুয়া বানর বাগমামুর নারকেল গাছে চড়ছে। ওই ব্যাটাকে ধরতে হবে, ধরতে হবে। মরকাটারি মার্কা বলো, বানরকে ধরে ফেলো। এ কে 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 আমার পা টেনে ধরছে? ছাড় ছাড় বলছি, ছাড়। আমরা পা টেনে ধরেছি। নাম নাম বলছি। মিসকে পা ছাড় বলছি, নয়তো তোর মাথায় পটি করে দেব রে। ইরে মাইরি, পটি করে দে আর যাই করে দে না কেন, তোকে তো গাছ থেকে নামতেই হবে। নাম নাম বলছি, চোর বেটা নাম বলছি। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। ওরে বাবারে বাবা, কোমরটা বুঝি ভেঙে গেল রে। এই মিসকে, আমি কি তোর বাপের নারকেল গাছে চড়েছি? তুই আমাকে টেনে নামালি কেন বল? তুই আমাদের খেতে সবজি চুরি করেছিস, কেন করেছিস বল? যদি স্বীকার না করিস তবে তুই যে বাঘমামু নারকেল গাছে নারকেল চুরি করার জন্য উঠেছিস তা বাঘমামুকে গিয়ে বলে দিব। আমি চুরি করেছি তোদের ক্ষেতের সবজি? কখন, কোথায়, কিভাবে? দেখ বানর, ভালোই ভালোই স্বীকার কর, আমাদের সবজিগুলো চুরি করে কোথায় রেখেছিস, নয়তো বহুত প্রবলেম হবে। মাইরি, আমার গাটো দেহের কসম করে বলছি, আমি তোদের সবজি চুরি করিনি। ওগো, এই গাটু বানর এভাবে স্বীকার করবে নি।
বেটাকে উদম কেলানি দিতে হবে। না না, আমাকে কেলাস না। আমি বাদেও এই বনে কালুয়া কিংকং নামে একটা চোর আছে। চল, তোদের আমি ওর কাছে নিয়ে যাই। ওই কালুয়া কিংকং তোদের ক্ষেতের সবজি চুরি করতে পারে। আচ্ছা ঠিক আছে, চল। আমাদের সবজি চোরকে ধরতেই হবে, বেটাকে শাস্তি দিতেই হবে। আমি চোর বলে কি পশু নই? পুকুরে মাছ চুরি করতে এসেছিলাম বলে কি কেউ এভাবে অমানবিকের মতো সারা রাত পুকুরে ঠান্ডা জলে বেঁধে রাখবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, কেউ আমাকে ছেড়ে দাও। আরে আরে কালুয়া কিংকং, তুই এখানে কি করছিস? এখানে কি আবার করছি? মাছের সাথে হাডুডু খেলছি। বেটা, চোখে দেখিস না মাছ চুরি করতে আসার দায়ে কাল রাত থেকে পুকুরের মালিক এভাবে আমাকে বেঁধে রেখেছে? তা শোন না কিংকং, তুই কি মিসকে শেফার ক্ষেতের সবজি চুরি করেছিস? স্বীকার করে ফেল না ভাই। দেখ না, এরা দুজন অযথা আমাকে সন্দেহ করছে। ওরে কাটুয়া বানর, আমার রাগ উঠিয়ে কালা শরীর লাল করাস না। আমি তো কাল সারা রাত থেকে এখানে বাঁধা, তাহলে চুরি করব কিভাবে? ঠিক ঠিক, ওই কিংকং চোর ঠিকই বলেছে। বেটা কাটুয়া বানর, তুই চুরি করেছিস। ওরে, তোদের সবজি আমি চুরি করিনি রে, করিনি, বিশ্বাস কর। ইরে মাইরি, তুই যখন সবজি চুরি করিসনি তবে তোকেই চোর ধরে তা প্রমাণ করতে হবে। বউ, একে নিয়ে চলো তো। এই বেটা বানরকে নিয়ে চলো, আমাদের খেতে নিয়ে চলো। এই বেটা আমাদের সবজি খেত পাহারা দিবে। ওরে তোরা ছাড় রে, ছাড়, আমাকে ছাড়। আমি তোদের সবজি চুরি করিনি রে। কেউ তো আমার বাঁধন খুলে দাও। সব পশুরাই এত অমানবিক কেন? কেউ তো খুলে দাও, খুলে দাও। এই এই, তোরা আমাকে তোদের সবজি খেতে নিয়ে এলি কেন? আমাদের সবজি ক্ষেত পাহারা দিয়ে চোর ধরবি। তুই যদি চোর ধরতে পারিস তবে বুঝবো তুই আসল চোর নোস। এ কোন মহা মুশকিলে পড়লাম রে বাপু। এই ধর, নে লাঠি আর খেত পাহারা দে। চলো বউ, বাড়ি যাই। হায় হায়, এই পৃথিবীর কেউ কি কোনোদিন শুনেছে একজন চোর হয়ে কোনো কিছু পাহারা দিতে? বিনা দোষে তুমি ফাঁস গায়া রে। হায় হায় রে। আমার ঠেকা পড়েছে। আমি কেন ওই সেবা মিসকের ক্ষেত পাহারা দিব? আমি তো এখন এই গাছের নিচে আরাম করে ঘুমিয়ে পড়বো। সকালবেলা সবজি খেয়ে নিজেকে বড্ড চাঙ্গা চাঙ্গা লাগছে। যাই, এই রাতে আরো কিছু সবজি তুলে নিয়ে যাই, সালাদ করে খাবো। ওরে বাবা রে, ওরে বাবা, এ আমি কি দেখছি গো? মিসকে শেফার সবজি খেতে একটা পেতনি এসে সবজি তুলছে। তার মানে আসল চোর এই পেতনি। যাই যাই, তাড়াতাড়ি মিসকে আর শেফাকে ডেকে নিয়ে আসি। বাবা রে বাবা। শেফা মিসকে, শেফা মিসকে, কোথায় তোরা? বেরিয়ে আয়, বেরিয়ে আয় রে, বেরিয়ে আয়। কি হয়েছে রে বানর? তুই আমাদের বাড়িতে চোর ধরতে পেরেছিস? তুই চোর ধরতে পেরেছিস? আরে চোর তো নয়, মহাচোর। চল চল, দেখবি আমার সাথে চল। কে তোদের সবজি চুরি করছে আজকে নিজের চোখেই দেখবি। আবার আমার সবজির ঝুড়ি ভর্তি হয়ে গেছে। যাই, আজ রাতে এগুলোই খাই, কাল আবার চুরি করতে আসবো। হায় হায় রে, আমাদের খেতে সবজি চোর কোনো সাধারণ পশু নয় না, এ তো একটা পেতনি। কি, আমি চোর ধরিয়ে দিয়েছি? আমার কাজ শেষ। এবার যাই, আই এম গোটু। আমি ভাবে এসব পেতনি টেতনির চক্করে পড়তে পারবো না। ওগো, এই পেতনি চোরকে আমরা কিভাবে তাড়াবো? কি করে গো? এই পেতনিকে তাড়াতে না পারলে সব সবজি ওই পেতনির পেটে চলে যাবে। ইরে মাইরি, ও চলো চলো, আমরা কোনো তান্ত্রিকের কাছে যাই। নিশ্চয়ই কোনো তান্ত্রিক আমাদের সাহায্য করবে। হ্যাঁ গো, তাই চলো তাই চলো। রিং বিরিং ত্রিং, ভূত পেতনি সব ধরা পড়িং। রিং বিরিং ত্রিং। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন। তান্ত্রিক বাবা, সাহায্য করুন। বল বৎস, তোরা এত রাতে কেন আমার কাছে ছুটে এসেছিস? বল, তোদের কি দরকার? তান্ত্রিক বাবা, প্রতিদিন একটা পেতনি এসে আমাদের সবজি ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে যায়। ওই পেতনিকে কিভাবে আটকাবো? আমাদের যে বড্ড লস হয়ে যাচ্ছে। এই নে, এই পুঁইশাকের চারা তোরা তোদের খেতে গিয়ে লাগিয়ে দে। এই পুঁইশাকের চারা পেতনিকে আটকাবে।
তখন তোরা পেতনিকে শাস্তি দিতে পারবি। আর পেতনিকে ছেড়ে দিতে চাইলে পুঁইশাকের ডাল ছিঁড়ে দিলেই পেতনি মুক্ত হয়ে যাবে। যা, চলে যা। ধন্যবাদ তান্ত্রিক বাবা, ধন্যবাদ। এবার তাহলে আমরা আসি। এই যে খেতে লাগিয়ে দিলাম পুঁইশাকের চারা, বেটি পেতনি এলে পড়বে দাঁড়া। চলো বউ, চলো এবার বাড়িতে যাই আর পেতনি আসার অপেক্ষা করি। আজ সব সবজি তুলে নিয়ে যাব, আরো ভালোভাবে সবজিকে ড্রাইভ করব। একে একে পুঁইশাকের গাছটা আমাকে পেঁচিয়ে ধরেছে কেন? পেঁচেকে তো ছাড়াতেও পাচ্ছি না। এ কি ঝামেলায় পড়লাম রে বাবা। ওগো, পেতনি ধরে পড়েছি। বারে বারে পেতনি তুমি কে যাও সবজি, এবার বুঝবে তুমি মজা। ছাড় রে ছাড়, পুঁইশাকের হাত থেকে আমাকে বাঁচা রে বাঁচা। ইরি মাইরি, পেতনি তুই ধরা পড়েছিস, তোকে এখন তান্ত্রিকের হাতে তুলে দিব। মাফ করে দে রে, মাফ করে দে আমাকে। আমি আর তোদের ক্ষেতের সবজি খেতে আসবো না, তবুও তান্ত্রিকের কাছে দিস না রে। ওই ব্যাটা আমাকে ধরতে পেলেই বোতলে ঢোকাবে। ছেড়ে দে না রে, ছেড়ে দে, আমি আর সবজি খাবো না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি তোকে পেতনি। তবে শোন, ভুলেও আর এমুখ হবি নে। ভুলে কেন, এই জন্মেও এই মুখ আর হব না। উর্রে, পেতনি চলে গেছে রে, চলে গেছে। কিন্তু বেশিরভাগ সবজি তো নিয়ে গেছে। বুঝতে পেরেছি, আবার নতুন করে সবজি চাষ করতে হবে। তবুও সবজির খেয়ে পেতনি মুক্ত হয়েছে তো। চলো চলো, এবার নতুন করে কাজে লেগে পড়ি। আরে কিংকং বউ, তোকে আর কি বলবো, আমার স্বামী সরকারি চাকরিজীবী, কোনো কিছুরই অভাব নেই আমার। ব্যাগ ভর্তি বাজার, আর আমার সাজগোজের জিনিস নিয়ে আসে। এদিক দিয়ে আমার কোনো অভাব নেই। বাপুরে বাপু, বাঘিনী মামি, তোমার তো দেখছি রাজ কপাল, আর আমার স্বামী তো আলু পটল ছাড়া চোখেই দেখে না। কি আর বলবো দুঃখের কথা। বউ, বউ কোথায়? এই দেখো, 2টা আলু, 2টা ঢেঁড়স আর 2টা পটল এনেছি। ওরে স্বামী, থামো থামো, মুখটা বন্ধ করো। ওরে থাম বেটা থাম। কি বললে বাঘ মামু? 2টো আলু, 2টো ঢেঁড়স আর 2টো পটল? আরে হ্যাঁ, বাজারের যা দাম, অত টাকা খরচ করলে সারা মাস চলবো কি করে? যা টাকা বেতন পাই যাতায়াত করতেই শেষ। ছি 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 ছি, বাঘিনী মামি, বাঘ মামু কিনা এই সামান্য বাজার এনেছে? এর থেকে তো আমার স্বামী 1000 গুণ বেশি বাজার করে নিয়ে আসে। তোমার থেকে আমি বরং সুখে আছি। যাই বাবা, বাড়িতে যাই। শ্বশুরের বেটা, কে বলেছিল পাকনামো করে জোরে জোরে বলতে? দিলি তো আমার মান সম্মান প্লাস্টিক করে। আরে বউ, কথা বলতে কিসের লজ্জা? যা সত্য তাই তো বললাম। চুপ কর শ্বশুরের বেটা, একদম কথা বলবি নে। একে তো ভালো মন্দ কিচ্ছু খাওয়াতে পারিস নে, পড়াতে পারিস নে, তারপর আবার মান সম্মানটাও শেষ করে দিলি। মিথ্যে বলে নিজের নামটা আমি উঁচুতে রেখেছিলুম, তুই সব শেষ করে দিলি। কান খুলে শুনে রাখ, কাল থেকে ভালো মন্দ বাড়িতে বাচ্চা টাচা না আনলে এই বাড়িতে তো জায়গা নেই, এ আমি বলে দিলুম। হ্যাঁ বউ, শোনো শোনো, আমার কথা শোনো। ভালো বাজার করার টাকা আমি কোথায় পাবো? বউ, ইরি মাইরি, বউ ছাড়ো আমাকে, ছাড়ো, আমার লাগছে। ওরে স্বামী, লাগার জন্যই তো মারছি। শ্বশুরের বেটা, কাজ করে খাওয়াতে পারবি নে, আমাকে বিয়ে করেছিস কেন? যা, চুরি হোক ডাকাতি হোক যে করি হোক, বাড়িতে অনেক টাকা পয়সা নিয়ে আসবি। আমি বড়লোক চলতে চাই, বড়লোক।
ইরে মাইরি রে, চুরি ডাকাতি আমি কি করে করব? আমি যে কিছুই পারি না। আরে ভাগ্নে, কি হয়েছে? কাঁদছিস কেন? ওরে ভাগ্নে, কি বলবো দুঃখের কথা, আমারও তো একই কেস। বউদের জ্বালায় নিজের বাড়িতে নিজেই থাকতে পারছি না। বাঘ মামু, এভাবে তো দিন চলতে পারে না, আমাদের তো কিছু একটা পথ বের করতে হবে। ওরে ভাগ্নে, কি পথ বের করব? যেখানে যাবি দুর্নীতি আর দুর্নীতি, ভালো পশুর ভাত নেই। ইরি মাইরি, বাঘ মামু থামো থামো, দুর্নীতি আইডিয়া আইডিয়া, শোনো বাঘ মামু শোনো। ওরে ভাগ্নে, এ তো দেখছি ফাটাফাটি বুদ্ধি। চল চল, আজ থেকেই কাজে লেগে পড়ি। ভালোভাবে বাঁচতে চাইলে শোনো আমার মিয়া ভাই, সৎ থাকিলে ধরা খাবে, দুর্নীতি ছাড়া উপায় নাই। সৎ থাকিলে ধরা খাবে, দুর্নীতি ছাড়া উপায় নাই। আপনি কি সৎভাবে জীবন যাপন করতে হতাশ? সৎভাবে ইনকাম করে দুবেলা ঠিক মতো খাবারও খেতে পারেন না, সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার সাহস আপনার মধ্যে নেই। চি 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 রে ননিচি, আর নয় হতাশা, এবার হবে তামাশা। সৎ নিষ্ঠাবান গরিব ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দুর্নীতি ট্রেনিং সেন্টার। ওই হই রই রই, দুর্নীতিবাজরা গেল কই? ফাগুন মাসের কাঁচা বাসে দুর্নীতি পুরা আমাদের বনেতে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে। আই আই উ, ট্রেনিং সেন্টার খুলেছি, কুক 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 কু। আরে দুর্নীতি ট্রেনিং সেন্টার খুলেছি, কুক 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 কুক। ওরে স্বামী, শুনেছ শুনেছ, দুর্নীতির নাকি ট্রেনিং সেন্টার খুলেছে। হায় হায় সর্বনাশ, দুর্নীতিরও নাকি ট্রেনিং সেন্টার আছে। বউ, এটা কি মানা যায়? ওরে স্বামী, কেন যাবে নে? দুর্নীতি না করলে বেশি টাকা পাবে কোথায়? তোমার কান ধরার উঠবোস করার সময় শেষ, দুর্নীতিতে তুমি হবে বেস্ট। না না বউ, আমি দুর্নীতি করব না। আমি সৎ থেকে দরকার হলে না খেয়েই থাকবো, তবুও দুর্নীতি করবো না বউ। ওরে শ্বশুরের বেটা, তুই না খেয়ে থাক আর পেট ভরে খেয়ে থাক, তাতে আমার কোনো যায় আসেনি, কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো না। তুই কেন, তোর বাপও গিয়ে দুর্নীতি কোচিং সেন্টারে ভর্তি হবে। যা যা বলছি, নইলে কেলিয়ে তোর গায়ের চামড়া তুলে দিব। না না বউ, যাচ্ছি যাচ্ছি। কালো টাকাকে সাদা করা, সাদা টাকাকে কালো করা, আরো টপ লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি। এই ফাগুন মাসের কাঁচা বাসে দুর্নীতি পুরো আমাদের বনে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে। আই আই উ, ট্রেনিং সেন্টার খুলেছি, কুক 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 কুক। হাই হাই ওস্তাদ, দুর্নীতি করার ট্রেনিং সেন্টার খুলেছে। আপনি তো ঠিক মতো ডাকাতিও করতে পারেন না। চলুন আমরা বরং ওই ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হই। কি বললি বেটা? আমি ডাকাতি পারি না? মানে না না ওস্তাদ, পারেন পারেন। আপনার মতো ডাকাতি করা আমি কাউকেই দেখিনি, কিন্তু ট্রেনিং সেন্টারে নিশ্চয়ই এক্সট্রা টিপস শেখাবে, যেটা আমাদের টপ লেভেলের ডাকাত বানিয়ে তুলবে। জঙ্গলু বেটা, তুই ঠিকই বলেছিস। আর নয় দেরি, চল আজই আমরা ট্রেনিং সেন্টারে যাব। বাবা, জুয়ান থেকে কাজ করতে করতে বুড়ো হয়ে গেলাম, দুর্নীতির ধও জানি না। চাকরি শেষ হয়ে যাবে, তবুও দুর্নীতি আমার মতো মদন করবে না। হ্যাঁ, আরে মদন, তুই কি বলিস? আমি তো দুর্নীতির কথাই জানতাম না, এই প্রথম দুর্নীতির নাম শুনলাম। না বাবা না, জীবনে যাই আর করি, দুর্নীতি কখনো করব না। হাই হাই বেটা কদম, তুই তুই নাকি জীবনে আর যাই করবি দুর্নীতি করবি না? তাহলে তুই এই কোচিং সেন্টারে কি করছিস? ওরে জীবনে যা করি নাই তার ট্রায়াল দেওয়ার জন্য এই কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, নইলে মরে গেলে আত্মাও শান্তি পাবে না। বেটা, বুঝি বুঝি, সবই তোর চালাকি। চুপ কর বেটা, তুইও তো বলেছিলি যে চাকরি শেষ হয়ে যাবে, দুর্নীতি করবি না। এবার কেন? হ্যাঁ,
ওরে বোকা, সারা জীবন দুর্নীতি না করে অসহায়ে দিন কাটিয়েছি, শেষ যে কমাস আছি দুর্নীতি করে টাকার পাহাড় গড়বো। ইরি মাইরি, থামো তোমরা, থামো থামো, আজ তোমাদের আমরা টপ লেভেলের দুর্নীতি শিখাবো। মিস্টার মিসকে থামুন থামুন, তার আগে বলুন আপনাদের কথা এক আর কাজ আরেক কেন? কত টাকা দিয়ে আমরা কোচিং সেন্টারে ভর্তি হলাম, আর আপনারা কিনা এসি রুমে বসতে দিতে চেয়ে এই নরমাল রুমে বসিয়ে দিয়েছেন। বেটা, কোচিং এটাই তো, বুঝলি? তোদের সাথে দুর্নীতি না করলে দুর্নীতি শিখাবো কি করে? ওটা আমাদের ছোটখাটো দুর্নীতির একটা টেকনিক ছিল। ওয়াও বাগমামু, জাস্ট অ্যামাজিং, ভালো লাগছে ভালো লাগছে, বুদ্ধিটা বেশ ভালোই লাগছে। এলে তুমি কাছে এলে, অন্য কিছু যেন ভালোই আর লাগে না। ডাকাতি ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। এখন আমি কোচিং সেন্টারে শিক্ষা নেওয়া ডাকাত, আমার সাথে কেউ আর পারবে না। ওস্তাদ, সামনে তাকিয়ে দেখুন, একটা ক্লায়েন্টও আসছে। চলুন অ্যাটাক। এ কি, তোরা আমার পথ আটকালি কেন? সর বলছি, আমার সামন থেকে সর, আমার কাছে সময় নেই। মাসিমা, সময় নেই বললে তো হবে না। যেখানে যান আগে সব টাকা পয়সা দিয়ে যান। আমি হচ্ছি দুর্নীতি কোচিং সেন্টারের স্টুডেন্ট কিংকং ডাকাত। হারামজাদা বখাটে ডাকাত, আমার পথ আটকিয়ে ফাজলামো করছিস? দাঁড়া, এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি। মাসিমা, আপনি আর কি কথা বলবেন? দেন দেন, আমি কথা বলছি। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি কিংকং ডাকাত, বাগপাড়ার মাঝামাঝি রাস্তায় ডাকাতি করছি। নো চিৎকার, আপনি আমার কিছুই করতে পারবেন না। এখন আমি অধ্যয়নরত ডাকাত। আইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘরে। চোর ডাকাত হোক না জিন পরি, যাকে ধরি সোজা জেলে ভরি। বেটা ডাকাত, তোর এত বড় সাহস আমার মনে ডাকাতি? এই হাবিলদার, এক্ষুনি চলো 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 চলো, আর কিংকং বেটাকে ধরে ফেলবো। এই মামা, বেটা ডাকাত, চল বলছি, সোজা জেলে চল। আরে জঙ্গলু, আমি ধরা পড়লাম কি করে? আমি তো দুর্নীতি কোচিং সেন্টারে অধ্যয়নরত ডাকাত। ওরে ওস্তাদ, শুধু অধ্যয়ন করলেই ডাকাত হওয়া যায় না, তার জন্য বুদ্ধি থাকতে হয়, বুদ্ধি। আপনার বোকামোর জন্য আমরা ধরা পড়লাম। এই মামা, বেটা দুর্নীতিবাজ, তোদের আমি রাখবো না, সোজা নিয়ে যাব জেলে। চল বলছি, চল। পুলিশ বাবু, আমাদের কোনো দোষ নেই, আমরা দুর্নীতি করতে চাইনি, সবকিছু তো আমাদের কোচিং সেন্টারেই শিখিয়েছে। ছাড়ুন আমাদের, ছাড়ুন। আমাদের কিছু খাবার দিন, আমাদের কিছু খাবার দিন। আমাদের লোভের কারণে স্বামীরা দুর্নীতি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে। এখন যে আমরা পথের ভিখারি। হাই হাই, তোমরা সবাই এইভাবে কান্নাকাটি করছো কেন? নো চিন্তে, আমার স্বামী বড্ড ধনী, এক্ষুনি তোমাদের সাহায্য করবো, জাস্ট ওয়েট। এই 20, এই 50, এই 100, এই 200। ইদি মাইরি। হ্যালো বউ, কি ত্রাণ দিতে হবে? আমি আর বাঘমামু এক্ষুনি আসছি, তুমি প্রেস ক্লাবের ব্যবস্থা করো। হ্যালো দর্শক বন্ধুরা, দেখুন আমাদের বনের সবচেয়ে ধনী মিসকের ত্রাণ বিতরণ চলছে। মিসকে সাহেব, আপনি কিছু বলুন। ইরি মাইরি, বন্ধুরা একটা কথা মনে রাখবেন, খারাপ সময় সব সময় থাকে না, বুদ্ধি দিয়ে কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেনই পারবেন। হারামজাদা, আমাদের দুর্নীতি শিখিয়ে জেলে পাঠিয়ে নিজে অন্যকে জ্ঞান দিচ্ছিস। বেটা, তুই আসল দুর্নীতিবাজ। আমাদের সরবরাহ করে আমাদের পরিবারকে ত্রাণ বিতরণ করে সুনাম অর্জন করছিস। তোর ভালো হবে না রে, ভালো হবে না। জীবনে আর কখনো দুর্নীতি করব না, দরকার হলে না খেয়ে থাকবো। এই জগতে সবাই মুখোশধারী।